শেফালির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আজ শেয়ার করব খুব পুরানো দিনের মা ঠাকুমার হাতের রান্না। এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। পাকা তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক। প্রথমে আমি 250 গ্রাম পুঁটি মাছকে ভালো করে আঁশ ছাড়িয়ে সুন্দর কানকোগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ফেলেছি। পুঁটি মাছ খেতে খুবই ভালো লাগে, কিন্তু একটু বাছতে সময় লাগে, পরিষ্কার করে নিতে হয়, তাই না হলে পুঁটি মাছ ভীষণ ভালো খেতে। প্রথমে ওভেনে কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হতেই আমি পুঁটি মাছগুলোকে ছেড়ে দিলাম। একটু মনে রাখতে হবে পুঁটি মাছ ভাজার সময় তেলটা যেন ভালো করে গরম হয়। তেল ভালো করে গরম না হলে কি হবে, পুঁটি মাছগুলো কড়ার গায়ে চিটিয়ে যাবে আর পুঁটি মাছগুলো ভেঙে যাবে। তাই খুব সুন্দর গোটা গোটা পুঁটি মাছ ভাজতে গেলে কড়াইয়ে তেল একটু বেশি দিতে হবে আর কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর ধীরে সুস্থে একটা একটা করে উল্টে পাল্টে পুঁটি মাছগুলোকে ভেজে নিতে হবে। পুঁটি মাছগুলো প্রথমে ভাজার সময় একটু হাই ফ্লেমে দিতে হয়, তারপর অল্প আঁচে ধীরে সুস্থে ভাজতে হয়। এই পুঁটি মাছ ভাজতে ভাজতে আমি পাকা তেঁতুলটাকে ধুয়ে জলে ভিজিয়ে ফেললাম। তারপরে পুঁটি মাছগুলোকে একটি একটি করে উল্টে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আমরা বাজারে যেসব বড় বড় মাছ দেখতে পাই সেগুলো দেখলে খুব লোভনীয় লাগে, কিন্তু সত্যিকারের শরীরের পক্ষে মনে হয় অতটা ভালো নয়, কারণ এগুলোকে সার দিয়ে ওষুধ দিয়ে চাষ করা হয়। কিন্তু পুঁটি মাছ কিন্তু কোথাও চাষ করা হয় না। এই যে ছোট্ট ছোট্ট পুঁটি মাছ, এগুলো স্বাভাবিক নিয়মেই জলে বেড়ে ওঠে আর জন্মায়। তাই এই পুঁটি মাছ খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই হাড়ের পক্ষে খুবই উপকারী। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ে যে এক্সট্রা তেলটা ছিল তাতে গোটা 2-3 লঙ্কা এবং 5 ফোড়ন আমি দিয়ে দিলাম, এবং 5 ফোড়ন লঙ্কা ভালো করে ভাজা ভাজা হয়ে আসতেই আমি তেঁতুলের কাই বের করে রেখেছিলাম, ওই কাইটা দিয়ে দিলাম। তার উপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার পর লবণ হলুদ দিয়ে দিলাম, এবং এই টকটাকে ব্যালেন্স করার জন্যে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে এই তেঁতুলের কাই দেওয়া নুন হলুদ দিয়ে জলটা ভালো করে টকবক করে ফুটিয়ে নিলাম। তারপর ভালো করে ফুটে উঠতেই আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। পুঁটি মাছগুলোকে টকের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। টকটা পুঁটি মাছের গায়ে ঘন ঘন হয়ে লেগে এলেই টকটাকে নামিয়ে নিতে হবে। সবসময় মনে রাখতে হবে টকটাকে হয় কাঁচের পাত্রে, নাহলে চীনামাটি বা পাথরের পাত্রে রাখতে হবে। কোনো ধাতুর পাত্রে রাখা যাবে না, কারণ ধাতুর সঙ্গে বিক্রিয়া হয়ে ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হয়। তাই কোনো সময়ই মেটালের কোনো পাত্রে রাখা যাবে না। টকের উপর কাঁচা লঙ্কা ও কাঁচা তেল দিয়ে পরিবেশন করলেই হলো আমাদের পুঁটি মাছের টক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।